মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গোষ্ঠী সংঘর্ষ এবং চাকরিচোরের পদত্যাগ দাবিতে বিজেপির প্রতিবাদ মিছিল ব্যারাকপুরে। দু সালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায় শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে যাওয়ার ঘটনার প্রতিবাদে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও মুর্শিদাবাদে হওয়া হিংসার ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে ব্যারাকপুর শিক্ষা ভবন অভিযান করা হলো ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে। সোমবার ব্যারাকপুর রেল স্টেশন থেকে মিছিল করে ব্যারাকপুর শিক্ষা ভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখানো হয়। এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং, রাজ্য যুব মোর্চার মুখপাত্র আইনজীবী সুপ্রিয় ঘোষ, ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি, ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী মীনা সিংহ সহ অন্যান্য নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেন। আমরা 26,000 চাকরি চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অযোগ্যের নেতৃত্বে, এবং তার সাথে সাথে যেভাবে হিন্দু হত্যা হয়েছে মুর্শিদাবাদে, তার প্রতিবাদ জানাতে আজকে আমরা এখানে প্রতীকী ডিআই অফিসে প্রতীকী আজকে ধর্ণা প্রদর্শন করলাম। আমাদের বক্তব্য জানালাম প্রতীকীভাবে। আগামী দিনে এর বৃহত্তর আন্দোলন আমরা শুরু করছি এবং আগামী দিনে এর থেকে বৃহত্তর আন্দোলন শুরু হবে। দেখুন, যোগ্য অযোগ্য লিস্ট যদি মমতা ব্যানার্জি বের করেন, মমতা ব্যানার্জি আমার আশা আছে উনি চাপে পড়ে হয়তো বের করবেন, বের করলে উনি যাবেন, আর না বের করলে উনি যাবেন। উনাকে জেল যেতেই হবে, কেন ক্যাবিনেটের মন্ত্রী জেল যাবে আর উনি যাবেন না, এটা অসম্ভব ব্যাপার। আপনি অপেক্ষা করুন, দেখুন। দেখুন, ওএমআরসি বিক্রি করেছে, চুরি করেছে, এটা তো প্রমাণ হয়ে গেছে। এটা হাইকোর্ট প্রমাণ করেছে, সুপ্রিম কোর্ট প্রমাণ করেছে। প্রমাণ হয়নি এরকম তো কোনো ব্যাপার নেই, প্রমাণ তো হয়ে গেছে। ঠিক আছে, না না, ডিআই অফিসকে বিক্ষোভ দেখে না, এদেরকে ওখান থেকে তাড়াতে হবে। তৃণমূলের দালালগুলো আর কিছু সিপিএম এর দালাল আছে, এদেরকে তাড়াবো আমরা, তাড়িয়ে ওই তালা ঝুলিয়ে দেবো, তারপরে আমাদের সঠিক আন্দোলন হবে। ঠিক আছে, এই চোরদের কাছে কি ডেপুটেশন দেবো? এই চোরদের কাছে ডেপুটেশন দিয়ে কোনো লাভ নেই। এদেরকে তাড়িয়ে যখন ভদ্রলোকরা বসবে তখন ডেপুটেশন দেবো। আরে লিস্টটা ওর নামে, ও তো লিস্ট দিয়েছে, ওই পার্থ ভৌমিকর তো লিস্টে চাকরি হয়েছে। দেখুন না কি হচ্ছে, ঘবড়াবার তো কিছু নেই। দেখুন, ওই স্কুলে চাকরি, তারপরে মিউনিসিপ্যালিটি গুলো চাকরি, সব তো সামনে আসবে, ঘবড়াবার কিছু নেই। বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মাসে ওই লালবতী জ্বলে যাবে, চিন্তা নেই। বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মধ্যে সবটাই কমপ্লিট হবে, লালবতী জ্বলে যাবে, তখন এরা দেখবেন জেলে আছে।